এবার আমরা আসছি আমাদের অনেক দিনের আগের ব্যাংকক পাটায়া ভ্রমণ নিয়ে। এটা অনেক আগের ছবি, এখন আমরা দিচ্ছি এই ভিডিওগুলো, এখন আমরা দেবো, আপনারা দেখবেন। এখন কিছু গিফট দেখানো হচ্ছে, মানে যেগুলো ভিতরে দেখবেন, আপনারা যেগুলো ভিতরে দেখবেন মানে তার একটা ছোট করে দেখানো হচ্ছে। আর কিছু দেখুন আমাদের স্টিল ছবিও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিছু স্টিল ছবি তোলা হয়েছিল, সেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্টের ছবি আছে। তাহলে ওই আমরা থাই এয়ারওয়েজ প্লেনে তখন উঠেছি সবে, মানে আমরা তিনজন, আমি, মুনমুন আর আমার ছেলে অর্জুন। এই খেতে দিয়েছে প্লেনে, খাচ্ছি। এবার আমরা এই ব্যাংকক স্বর্ণভূমি এয়ারপোর্টে নেমে গেছি, সেখানে ছবি দেখুন, স্মাইল এয়ারপোর্টের পাশে ছবি। আর তারপর ওখান থেকে আমরা কিছু হাতি মানে খেলা টেলাগুলো দেখবো, এইসবের কিছু ছবি এখানে আছে। কিছু ছবি দেওয়ার চেষ্টা করেছি। এবার দেখুন এই হাতির ওপরে লোক উঠছে, পরে আপনারা দেখাবো, ভিডিওতেই দেখাবো। এই দেখুন আমরা ব্যাংকক স্বর্ণভূমি এয়ারপোর্টে নেমেছি সবে। এবার এখান থেকে আমরা যাব পাটায়া, এবং আমাদের যে ট্রাভেলার আছে আকবর ট্রাভেল, দিল্লি ট্রাভেলার, আর আমরা যাচ্ছি শালিমার পেন্টসের হয়ে, একটু শালিমার পেন্টস থেকে আমাদের নিয়ে যাচ্ছিল। আর মানে যেহেতু আমি ব্যবসায়ী, রঙের ব্যবসায়ী, আর সেহেতু শালিমার পেন্টসের মাধ্যমে আমরা এই টিকিট পেয়েছিলাম তিনজনের। আমরা এই আকবর ট্রাভেলের মাধ্যমে আমরা এই ট্যুরটা হয়েছিল। এই আমাদের প্রথমে পাটায়া নিয়ে যাবে এই বাসে করে, সুন্দর বাস, এসি পুরো বাস। এবং পাটায়া নিয়ে গিয়ে তার নিয়ে যাওয়ার আগে ঢোকার মানে আমাদের যে হোটেল ছিল, হোটেলে ঢোকানোর আগে অনেক জায়গাতে দেখাবে, মানে কিছু জিনিস দেখানোর কথা আছে, কিছু খেলা টেলা এইসব। তো আমরা বাসে উঠে পড়েছি, আর বাসে দেখুন আবার গাইড আছে। এই গাইড কিছু বলবে আমাদের মনে হয়। এই আমরা বাসে দেখুন এই মুনমুন ওখানে আছে। পাটায়াতে কেমন লাগছে? ব্যাংককে ফাটাফাটি লাগছে, দারুণ লাগছে। কষ্ট হয় কি? ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখন গিয়ে শুয়ে পড়ি। কেমন লাগছে? একদম বাজে, প্রথম ফিডব্যাকই বাজে। ব্যাংকক মানে কতদিনের স্বপ্ন ব্যাংকক আসলো, তার রেজাল্ট হচ্ছে like a basketball. Okay, like a basketball. And now you are in bus number. বাস সুন্দর রাস্তা দিয়ে চলেছে, কোনো ঝাঁকুনি নেই। আর আমাদের বাসের যে একজন আছে, যিনি গাইড, তিনি সব বলছেন কখন কি, মানে আকবর ট্রাভেলস থেকে উনি আছেন, উনি আমাদের সব কিছু বলছেন যে কোথায় কিভাবে যাবে, কোথায় থাকবো আমরা, কি করবো, পরের কর্মসূচি কি, আমরা সিম নিয়েছি কিনা, এইসব সব কিছু উনি বলছেন আমাদের। মানে উনি বলছেন ইংলিশে, কিন্তু বোঝাই যাচ্ছে না ইংলিশটা, এমনইভাবে জড়িয়ে ওনাদের থাই ল্যাঙ্গুয়েজের সাথে ইংলিশ জড়িয়ে থাই ইংলিশ একটা ভাষায় বলছেন যেন। বাস সুন্দর, কোনো ঝাঁকুনি নেই, আর সুন্দর রাস্তা। এদের পাশেই বিমানবন্দরের পাশ দিয়ে এখনো যাচ্ছি। আর ওদের ত্রিভুবন, মানে ওদের যে বিমানবন্দরটা সুবর্ণভূমি এয়ারপোর্ট খুবই বড়। এবং আমরা যে এয়ারওয়েজে আসলাম থাই এয়ারওয়েজ, এবং থাই এয়ারওয়েজের টিকিটের দাম একটু বেশি, কিন্তু পরিষেবা খুবই ভালো, বড় প্লেন। আর এখন আমরা ওই পাটায়ার পথে যাচ্ছি। পাটায়ার পথে এক জায়গায় নেমে আমরা একটু কিছু অল্প খেয়েছিলাম, আবার আমরা হোটেলে গিয়েও আবার খাবো। আর তার মধ্যে দেখুন পাটায়ার রাস্তা দেখাচ্ছে, একটু তাড়াতাড়ি করে দিয়েছি আমরা। আর এই পাটায়ার রাস্তায় দেখুন বাস চলছে, আর কত মানে শুধু ফ্লাইওভার, কোনো এখানে সিগন্যাল পাবেন না, সব ফ্লাইওভার। এটা সুবিধা। এই দেখুন আমরা প্রথমে এক জায়গায় নামলাম,
এটা হচ্ছে এই বাঘের খেলাটা না, এইসবগুলো দেখা, কুমিরের খেলা দেখাবে সেই জায়গাতে আমরা প্রথমে নামলাম। এটা পাটায়াতেই প্রথমে আমাদের নামালো, তার আগে কিছু খাইয়ে নিয়েছিল, সেখানে ভিডিও করা হয়নি। এবার এই সবাই আবার নেমে দাঁড়িয়ে আছে, এই অর্জুন মুনমুন দাঁড়িয়ে আছে, আমি তুলছি ফটো। দেখুন আপনারা, এটা এগুলো এখন হবে না, এগুলো তোর বাবাকে দিয়ে দেবো, বাবাকে রাখবো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দেবো। একটা সিডি করে দিলেও তো, হ্যাঁ সিডিএম করে রাখবো। এটা হচ্ছে টাইগার জু। দেখুন আমরা এখন যাচ্ছি কুমিরের খেলা দেখতে, মানে কুমিরকে কিভাবে পোষ মানিয়েছে এরা, সেইটাই মনে হয় এখানে দেখাবে। যেগুলো কুমিরের খেলা দেখাবে, সুন্দর পরিবেশ, এই যে জায়গাটা খুবই ভালো পরিবেশ। ক্রোকোডাইল শো এটার নাম, আর গ্যালারি মতন করা আছে, আমরা এখানে বসবো। আর ঢুকছি আমরা, সবাই ফটো তুলছি, সবাই ফটো তুলছে। আর আমার তখন ক্যামেরা তো ভালো ছিল না, দেখুন কুমিরগুলো মনে হচ্ছে মরা কুমির স্ট্যাচু, কিন্তু তা না, এই কুমিরগুলো টোটালি জ্যান্ত। এবং দেখুন যে ট্রেনার সেই আমাদের বিভিন্ন খেলাগুলো দেখানোর চেষ্টা করছে। ওখানে ওদের আওয়াজই আলাদা, কেমনভাবে কুমিরকে ডাকছে, ওদের অবাক হয়ে যেতে হবে ওদের ডাকা বা ওদের মানে ওদেরকে টেকনিক যা আছে, দুজন মিলে কীভাবে, দেখুন কুমিরগুলোকে ওইভাবে আনতে, কুমির কিছু বলছে না, মানে সেইভাবেই কুমিরকে আপনার মানে শিক্ষা দেওয়া আছে। ওই দেখুন আবার আসছে, ওই দেখুন পুরো ট্রেনে আসতার দিকে। তখন কুমিরের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে মানে মধ্যে, মানে কুমির যদি কামড়ে নেয় তো হাতটাই খেয়ে নেবে, কিন্তু টেকনিক তো ওদের আছে, যার জন্য টেকনিকের মাধ্যমে সব দেখাচ্ছে। এরকম শো আমরা কোনো ইন্ডিয়াতে দেখিনি, এই থাইল্যান্ডে এসেই এগুলো দেখতে পাচ্ছি। এই মুনমুন এখানে বসে আছে, মানে মহিলা এসছে, সে দেখুন কিভাবে কুমিরটাকে বলছে হা করে থাকার জন্য, ওখানে মারছে করছে, কিছু বলছে না, এটাই টেকনিক ওদের। আমি মাঝে মধ্যে একটু তাড়াতাড়ি করে দিয়েছি, একঘেয়ে লাগবে তাই। ওই দেখুন কুমিরটাকে হা করিয়েছে, হা করিয়ে কি করছে, মানে কি ধরনের খেলা দেখুন, হা করিয়ে পৃথিবীর চামড়া ধরে টানছে, তার কুমিরটা হা করে আছে। ট্রেনিং আলাদা ওদের। কিভাবে খেলছে দেখুন, খেলাটাই ওরা খুবই সুন্দর। ওই হাত ঢুকিয়ে দিয়েছে দেখুন, শুধু কুমিরের গালের মধ্যে হাত কতটা ঢুকিয়ে দিয়েছে, তাও কুমির কিছু বলছে না। দেখুন ছেড়ে দিল, কুমির কিছুই বলছে না, এখন মুখ হা করে আছে। বুঝতে পারছি না ওদের কীভাবে ট্রেনিং দিয়েছে, না কোনো রিলাইজ করে রেখেছে, কিন্তু একটু পরেই দেখুন মুখটা বন্ধ করে দেবে, কুমির চলে যাবে। সত্যি অবাকের বিষয় যে খেলাগুলো যেভাবে খেলছে ওরা। আর এটা তো গরমকালে ছিল, এটা গরমকালে মানে আমাদের এপ্রিল মাসের দিকে আমরা গিয়েছিলাম। তখন ওখানে একটা জিনিস দেখলাম, ওখানে তো খুব গরম তা না, তবু প্রথম দিন যাওয়ার আগে এবার খেলা দেখতেও যে ভালোও লাগছে, আবার কষ্টও হচ্ছে, সব কিছু মিলে। এবার বাঘের খেলায় চলে এসছে, আর এখানে বাঘের খেলা টোটালি আলাদা আমাদের মতন। আমাদের বাঘের খেলা প্রায় বন্ধই করে দিয়েছে, আর এখানে দেখুন বাঘের খেলা দেখুন, শুধু প্রচুর বাঘ। অর্জুন তখন ছোটও ছিল, মুনমুনের সাথে বসেছে। এখানে তো বেশিরভাগ মানে নন ইন্ডিয়ান, চাইনিজ এরাই আছে, তার মধ্যে শুধু অর্জুন আর মুনমুনি হচ্ছে ইন্ডিয়ান। দেখুন খেয়াল করুন, বাচ্চাগুলো না বাইরে
কি বলছে মুনমুন। ওই আমাদের ছেলেবেলার থেকে আরেকজনটা গিয়েছিল না, দেবুর নাম। আমরা সবাই চিঠি বুঝেছি যাতে ভালো জায়গা ভালোভাবে সবাই সম্ভব দেখতে পায়। এই বসার জায়গাটা দেখানো তো হচ্ছে। এবার খেলার দিকে আমরা একটু মানে খেলার দিকে দেখবো। এবার তার আগে তো বিভিন্ন কথাবার্তা হচ্ছে, গৌরচন্ডিকা যাকে বলে। এই দেখুন বাঘ আসলো, সব বাঘ আসলো, বাঘগুলো যার জায়গায় বসে গেল। এবার ট্রেনার দেখুন কি করে বাঘকে হাঁটছে এরপরে। এই দেখুন বাঘগুলো দেখুন। তখন না অত ভালো ক্যামেরা ধরতে পারতাম না, একটু ক্যামেরা ধরা অত ভালো ছিল না, ক্যামেরার কোয়ালিটি অত ভালো ছিল না। একটু স্পিডে করে দিয়েছি আমি একটু তাড়াতাড়ি, যাতে না লাগে, অধৈর্য না হয়ে যান। তবুরা পুরোটা দেখুন, দেখুন খেলাটাই আলাদা কন্ডিশন। বাঘকে যা বলছে বাঘ তাই করছে। বাঘ উঁচু দেখুন, যেখানে নিয়ে যাবে সেখানে বা উঠতে বলছে ওকে, হ্যাঁ হেঁটে হেঁটে যাবে, এই হেঁটে হেঁটে যাচ্ছে। আবার দেখুন সুন্দর খেলা, সুন্দর খেলা। আবার কি করা যাবে দেখা যাক। ওটার ভিতর দিয়ে যাওয়ার জন্য বাঘের খেলা, বাঘের খেলা দেখছেন। দেখুন বাঘটাকে দাঁড় করে, সব রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু সব রয়্যাল বেঙ্গল টাইগার। দড়ির ওপর দিয়ে হেঁটে চলে আসছে বাঘ। আমাদের ইন্ডিয়াতে দেখেছেন এই ধরনের খেলা? দেখিনি কিন্তু আমরা। বাঘ যে ওই দড়ির ওপর দিয়ে হাঁটতে পারে, কোনো ব্যালেন্স দেখুন, কোনো কিছু সাহায্য ছাড়াই আবার পিছিয়ে আসছে দেখুন দড়ির ওপর। ট্রেনিংটা কি এই এরকম ট্রেনিং সহজে দেখতে পাওয়া যায় না। দেখুন আস্তে আস্তে বাঘ পিঠে উঠছে। অনেকে বলছে যে বাঘকে কিছু খাইয়ে রাখে, তাই ঝিমিয়ে থাকে, তা তো না, ওইটাই পারবে না যদি স্কিল না থাকে বাঘে। ওই দেখো বাঘ আসছে এভাবে, আগুন, আগুনের মধ্যে দিয়ে বাঘ যাবে। এই দেখো আগুনের মধ্যে বাঘ যাচ্ছে। বাঘ কি সুন্দর আগুনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই বাঘের খেলা শেষ হওয়ার পরে আমাদের কিছু এলিফ্যান্টের খেলা ছিল, সেগুলো প্রথমে আমরা একটু দেখিয়েছি, কিন্তু ওর ক্লিপিংসটা আমি খুঁজে পাইনি, যার জন্য ওখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম হচ্ছে হোটেলে। এই হোটেলে দেখুন ওই দরজা খুলছে, দরজা হচ্ছে, সেগুলো খুব মজা নিচ্ছে অর্জুন। বলে খুলজা সিং সিং, দরজা খুলছে, এইসব করছে ও। আর আমাদের যে হোটেল, এটা হচ্ছে পাটায়া খুব বড় একটা হোটেল, গ্র্যান্ড বেলা হোটেল, হোটেল গ্র্যান্ড বেলা। হোটেলটা কি এক একদিকে নতলা করে আছে, চারিদিকে বিল্ডিং, মাঝখানে দেখুন সুইমিং পুল আছে। এই আমরা প্রথমে দেখি সুইমিং পুলে ওখানে কিছুক্ষণ বসলাম। তখনও ঘর আমাদের রেডি দিয়েছে, কিন্তু যেহেতু ওদের হচ্ছে 1টার সময় চেকিং ছিল, তার মধ্যে আমরা এর মধ্যে এখানে খেয়ে নিচ্ছি, কিছু ব্রেকফাস্টই আগে ওইভাবে করছি। এটা হচ্ছে লেট ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে প্রচুর আইটেম, এই সব আমরা এই যেমন আইটেম, এবং এইভাবে ব্রেকফাস্টটা প্রত্যেক দিনই আমরা 3 দিন ছিলাম, 3 দিনই এরকমই ব্রেকফাস্ট, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা হোটেলেই সবসময় ব্রেকফাস্ট করতাম, বুফেতে ব্রেকফাস্ট, যত ইচ্ছে খাও, কোনো ব্যাপার নেই। ফল খাও, ইডলি খাও, ধোসা খাও, সাউথ ইন্ডিয়ান ডিশও আছে, নর্থ ইন্ডিয়ান ডিশ আছে, ওখানকার লোকাল ডিশ আছে, বাঙালি ডিশও আছে, যা নেবেন। ওদিকে ডিম থেকে আরম্ভ করে ওদিকে ইডলি, ধোসা, সাম্বার, কুলচা, জিলিপি সবই আছে। আর ফলের মধ্যে তরমুজ, তারপরে শসা, পেঁপে, পাকা পেঁপে, সেটাও ভালো। আরও কিছু
ওখানকার লোকাল কিছু ফল ছিল, বেশ ভালো লাগলো। এইসব ফল আমরা যে যার মতো নেওয়া হয়েছে, নিয়ে আসা হচ্ছে। এর আরও অনেকেই আছে আমাদের শালিমারের লোকজন ছাড়াও, ক্রীড়ার ছাড়াও আরও অন্য জায়গা থেকেও সবাই এসছে। কিন্তু দেখলাম অনেক এখানে বাঙালি পর্যটকও প্রচুর আছে। বাঙালিরা কি বেড়াতে ভালোবাসে, কিছু না হলে বেরিয়ে তো আছি আগে, তারপর দেখা যাবে। মানে পয়সা করি না জমিয়ে মানে বেড়ানো পেলে বাঙালি আর কিছু ভাবে না। আগে আগে বেড়াবো, তারপর সব কিছু। না বেড়ালে কোনো লাভ নেই, এটাই বাঙালি ভাবে। আর অন্য গুজরাটিরা আগে ব্যবসা করে, পাঞ্জাবিরা গাড়ি কেনে আগে। দেখুন আমরা এখনো ব্রেকফাস্টের ওখানে আছি। এখানে কি তরমুজ কি সস্তা? সবসময় তরমুজ দিচ্ছে। বললাম তো জিজ্ঞেস করলে হবে না। ব্রেকফাস্টের পরে আমরা সুইমিং পুলের ধারে একটু গেলাম, গিয়ে বসলাম। তার মধ্যে আবার ঘরে আমরা চেক ইন করে নিয়েছি, নিয়ে সমস্ত রেখে মানে প্রথমেই থেকে চেক ইন করেছি, করে সমস্ত ড্রেসপত্র চেঞ্জ করে আবার এখানে এসেছি। আর এখন সবাই একটু মানে সবাই সুইমিং পুলে চলে এসেছি। এখানে সবাই একটু আরাম নিচ্ছে সবাই। ব্রেকফাস্ট খাওয়ার পরে সেটা আরাম নেওয়া হচ্ছে। ঠিক আছে দেখি। আর দেখুন ছোটবেলা থেকে অর্জুন ফটো তুলতে পারদর্শী, তখন থেকে ফটো তোলে। এই আন্টির ফটো তুলে দিচ্ছে সবসময়, মার ফটো তুলছে, আন্টির ফটো তুলছে, এইসব করেছে অর্জুন। আর এই সুন্দর জল, এই দেখো অর্জুন ফটো তুলছে। দেখুন অবস্থা, অত ছোট থেকে ফটোগ্রাফার। এখন তো ভালো ক্যামেরা আছে, এখনো ফটোগ্রাফার হয়ে গেছে এখন ভালোই, সুন্দর ফটো তোলে এখনো। আর এই গ্র্যান্ড বেলার পরিবেশটা তো খুব ভালো, এবং কস্টলি হোটেলও আছে। হোটেলটা দেখুন, ভালোভাবে দেখুন। আমরা এখন এই মোটু বাবুর কাছে আছি, যে আমার বাবা হয়। আমি তুলেছি, ভালো তুলেছি। দাঁড়াও, হ্যাঁ ফাটাফাট করে নিচ্ছি। আমি তো সব দিয়ে দেবো আজকে, কালকের পরে দিয়ে দিতে পারবো সব। হ্যাঁ এই এবার আমরা একটু হোটেলের কিছু রুম টুর দেখাচ্ছি। দেখুন যে ঘরটায় ছিলাম, বিশাল বড় ঘর, যেমন স্পেসিয়াস দুখানা। আমরা তিনজনের জন্য এত বড় ঘর দিয়েছে। দেখুন এখানে ডবল বেড, একটা ছোট বেড, এসি তো আছেই, কিন্তু এবং এসিটা খুবই জোরদার, যার জন্য ফ্যান দেয়নি। আর দিকে টিভিতে ওখানকারই চ্যানেল চলছে, বড় টিভি, 32 ইঞ্চি টিভি দিয়েছে। আর যা যা দেয় দেখুন, জলের চা করার জন্য ব্যবস্থা দিয়েছে। দেখুন এখানে একটা ফ্রিজ আছে, আর লকার, কিছু রাখার জন্য লকার, আর বাসনপত্র ধোয়ার জন্য আবার একটা কল আছে। দেখুন বেসিন আছে, আর এই চা করার সরঞ্জাম দিয়েছে। ব্যবস্থা খুবই ভালো। হোটেলটা প্রচুর বড় হোটেল, আর ঘরগুলো দেখুন, আমাদের এত বড় বড় ঘর থাকে না হোটেলে। আর দেখুন এবার এই ফ্রিজের মধ্যে দেখুন কিছু জল টল রাখা আছে। আর এখানে কিছু হয়তো খেলাম ধোয়া টোয়ার জন্য। আর এখানে দেখুন একটা মাইক্রোওয়েভ দেওয়া আছে, মানে আপনার এর জন্য কিছু গরম করে খাওয়ার জন্য। এখানে একটা ওয়াশরুম, দেখুন ওয়াশরুমটা খুব ভালো, যেমন বড় ওয়াশরুমটা, যেমন বড় তেমন মানে ব্যবস্থা। দেখুন সব কিছু ভালো ভালো ব্যবস্থা, খুবই পরিষ্কার। এখানে একটা এও আছে, বাথটব আছে। মানে এখানে যা দিয়েছে খুবই স্টার ক্যাটাগরি তো হোটেল, যার জন্য হোটেল যেমন সুন্দর, চলো মানে বেড়াতে গিয়ে যেন কোনো অসুবিধা হয়। মানে আজকের
এই পর্বটা মানে আমরা কি করেছি, ব্যাংকক প্রথম দিন গিয়ে কি করলাম, আর হোটেলটা দেখানো, এই হোটেলে এই অর্জুন এখনো আবার বসে টসে আছে। এই প্রথম দিন আমরা এইটুকুই দেখালাম, পরে আরো আসছে ব্যাংককের সিরিজ আসবে, দেখবেন, সাবস্ক্রাইব করবেন।